শুনে নাও, শুনে নাও। আমি আবু জেহেল বলি মোহাম্মদ বিন আব্দুল্লাহকে আমাদের গ্রামে আর রাখা হবে না, আর কোনো গ্রামে রাখা হবে না। বলে কেন? বলে এই জন্য ওকে জিন্দা জবাই করে দেব, কোনো মাসওয়ারা হবে না, আর কোনো যেন এই কথাবার্তা আলোচনা হবে না। আমরা আব্দুল্লাহর বেটাকে আমরা জিন্দা তলোয়ার দিয়ে জবাই করে দেব, কতল করে দেব। মাঝখানে ওই লোকটা আবার খাড়া হলো। তো উতবা বলছে, ও তো কাফির, উতবাও খুব হারামি লোক ছিল। ইবার বলছে এই লোকটা কে মাঝখানে পিন 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 করছে, একে চিপে দিব না, কি করবো? উতবা নিজে পাতলা ছিল, জানোয়ার হ্যান্ডেল করা, জান চলছিল না, আর ওই লোকটাকে বলছে টিপা দিব না, কি করবো? এই উতবা, আমার উপরে আঙুল দেখাচ্ছিস মানে? বলছে তোমার নাম কি বলছো না কেন? তখন ওই লোকটা কি বলছে, তোমার চেহারা দেখতে পাওয়া যায় না, তুমি চাদর পরে বিচারের মাঝখানাতে বসে গেছো, আর মেন মেন বুদ্ধি দিছ, নামখানা কেন বলো না? এ আবু জেহেল রে, তুই যেটা বললি যে কাতাল করে দেব, মোহাম্মদকে কেটে দেব, এটাই হলো আসল তোমাদের রায় মাসওয়ারা, এটাই উচিত হবে, এটাই ভালো হবে, এর ছাড়া অন্য কোনো গল্প নাই। মোহাম্মদকে তলোয়ার দিয়ে কেটে শেষ করে দাও, জবাই করে দাও, এটাই ঠিক হবে। তখন বলছে ভাই তুমি তো এর আগে দুটো বেঠিক বললে, এটা ঠিক কেন বললা? বলে এই জন্য ঠিক হবে যে ও থাকবে না, থাকবে বাস, বাজবে বাঁশুরি, এই জন্য। আর আমার নাম তোমরা জানতে চেয়েছিল, শোনো, আমি হলাম ইবলিস। এই নাম শুনলেন, কি বললাম? কে? ইবলিস। ইবলিস শয়তান মাঝখানাতে বসে বসে হুচকা দিছে। এ বাবা, ও মায়েরা, তাড়াতাড়ি করে এবার মুসলমান ভাইয়েরা, আবার এবার জানো নবীজি, এবার কিন্তু নবী আমার মুস্তাফা এবার শুয়েছিল এই বিছানায়। আলী শেরে খোদাকে আমার নবী মুস্তাফা নিজের জামাইকে ডাকলেন, আলীকে ডাকলেন, আলীকে ডেকে বলতেন, আলী তাড়াতাড়ি করে আমার বাড়ি এসে। হযরত আলী আসে, আলীকে আমার নবী বললেন, ও মায়েরা, ও বাবারা, এবার চারদিকে যেন দুশমন ঘেরা আছে, তলোয়ার নিয়ে দাঁড়িয়ে। বাড়ির চারদিকে নবীকে মারার জন্য যেন তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। যেমনি নবী বের হবে, আমরা তলোয়ার দিয়ে জবাই করে দেব। এ আমার বাবা গো, হযরত আলী ধ্যান দিয়ে শুনবেন। হযরত আলীকে আমার নবী বলেন, এ আলী গো, তুমি আমার বিছানাতে শুইয়ে যাও। আচ্ছা বলেন তো, আপনাকে একটা কথা বলবো, আমার বাড়িতে গুন্ডা লেগে আছে, চারিদিকে মানুষ গুলি আর পিস্তল নিয়ে মারার জন্য এরকম করে নিশানা করে আছে, যে নুরুল মৌলভী বের হতে গেলেই মারবো, নুরুল মৌলভী বের হতে গেলেই মারবো, ওকে শেষ করে দেবো। আর আমি যদি কোনো গ্রামের লোককে বলি, ভাই আমার পরিবর্তনে তুই ঘুমা, ও ঘুমাবে? বলছে না, মরতে পারবো না, জানের ভয় সবাকে। আল্লাহর নবী বললেন, আলী আমার বিছানায় ঘুমিয়ে যাও। আহা, ও বাবারা, মাওলা আলী শেরে খোদা যেন কি বললেন, ওগো দয়াল আল্লাহ, নবীর বিছানাতে আজকে ঘুমাইবার সৌভাগ্য পেয়েছি গো আল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এ আল্লাহ গো, আজকে নবীর বিছানায় শুইতে পাইব, কিন্তু এটা ভাবে না আলী যে আমাকে মারার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। এ বাবা গো, এবার যেন মাওলা আলী শেরে খোদা ঘুমিয়ে গেলেন, আর বললেন, নবী আমার বলে, আলী, আলী রে,
আমি মক্কা থেকে মদিনা চলে গেলাম। নবীর বয়স তখন 53 বছর। মক্কা থেকে মদিনা গেলাম। ও আলী রে, তুমি 3 দিন পরে আমার মক্কা থেকে তুমি মদিনা আসিও। এই কথাটা একটু মার্ক করেন, ভালো করে মনে মনে। নবী কি বললেন? এ আলী, আমার বিছানায় শুয়ে যাও। নবী বলে, হযরত আলী বিছানাতে শুয়ে যাও গো, তোমারে বলি, হায় রে তোমাকে বলি। রাতে রাত চলে গেলেন, রাতে রাত চলে গেলেন নবী শাহে মদিনা। নবীর প্রেমে হইলেন আমি, নবীর প্রেমে হইলেন তিনি, রাতে সেনে দিওয়ানা। এবার হযরত আলী ঘুমিয়ে গেছেন বাবা। আচ্ছা বলেন তো, আপনার বাড়িতে গুন্ডা, মনে করবেন যে পুলিশ আসবে, ওই রাতে আপনি বুকে হাত দিয়ে ঈমানের সঙ্গে বলেন তো আপনার ঘুম হবে ওই দিন? না আপনি বাড়ি বাড়িতে ঘুমিয়ে বেড়াবেন? আর হযরত আলী কি করে জানেন? ও মায়েরা শুনবেন, হযরত আলী কি করেছে? এবার নবীজির একটা চাদর ছিল, নবীজির চাদর এরকম করে মুখ ঢেকে, আর হযরত আলী নবীজির বিছানায় শুয়ে গেছে। আপ বলবেন মাওলানা সাহেব, বাহিরে তো চারিদিকে গুন্ডারা ঘেরাও করে আছে, নবী আপ বের হবে, ধ্যান দিবেন, গুন্ডারা কিন্তু দাঁড়িয়ে আছে। আমার নবী সুন্দর করে মাটি থেকে এক মুঠ ধুলা উঠালো, আমার দিকে দেখবেন, ধুলা উঠালো, ধুলা উঠিয়ে সূরা ইয়াসিন পড়লো, ফুঁক মারলো, আর সূরা ইয়াসিন পড়ে ধুলাটাকে এরকম করে চালিয়ে দিল। যেমনি ধুলাকে চালিয়েছে, আচ্ছা বলেন তো আপনাকে বলবো, এখান থেকে এক মুঠ আমি ধুলা উঠাবো, এমনি করে চালিয়ে দিব, তো ধুলাটা এখানে পড়বে, এখানে পড়বে, এখানে পড়বে, ওখানে পড়বে, ওখানে পড়বে, কিন্তু চারিদিকে নবীজির চারিদিকে ঘরে দুশমন আছে, ধুলা বাবু মাটিতে না পড়ে বেইছা 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 দুশমনের চোখে পড়ছে। কিসে পড়ছে? আব্বুল বনে এর দলিল দেন তো, কোরআনে চলে আসে। আল্লাহ তাআলা কোরআনে বলছে, মা কোরআন থেকে বলছি, আল্লাহ বলছে, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ কোরআনে বলে, হে নবী, যেটা তুমি মাটি চালিয়েছিলে তুমি চালাওনি, আমি আল্লাহ চালিয়েছিলাম। বলুন এই মুসলমান, আল্লাহ বলে, হে নবী, এই মাটি যে ধুলাটা তুমি চালালছিলে তুমি চালাওনি, আমি চালিয়েছিলাম। আর প্রশ্ন হবে, মাওলানা সাহেব চালাইলে তো নবী। ও মায়েরা, এগুলো শিখে রাখেন কথাগুলো। নবী ধুলা চালালেন, কিন্তু আল্লাহের কোরআনে বলছে যে ওই ধুলাটা আমি চালাইলাম, মানে চালাইলেন নবী, আর বলছে আল্লাহ আমি চালাইলাম। হাতে চালালেন আল্লাহ, নবীর হাতে চললো, আল্লাহ বলছে আমার হাতে চললাম, আমি হাতে চালাইলাম। বুঝতে পারা যায় না। আর ফের কোরআনকে জিজ্ঞেস করুন, হে কোরআন তুমি বলো তো এরকম কেন হলো? তখন আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। হে নবী, তোমার হাতে যারা বায়াত হলো, যারা মুরিদ হলো, আমার হাতেই বায়াত হলো। ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম, তোমার হাত মানে আমারই হাত। কথা বুঝে আসছে? তোমার হাত মানে, তোমার হাত মানে আমারই হাত, এটা আমারই হাত। নবীর হাতকে আল্লাহ নিজের হাত বলেছে। আপনি চিন্তা করুন যে আল্লাহর নবীর পাওয়ার কত। আল্লাহ কোরআনে বলেছে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এবার চলে নবী আমার এক মুঠ ধুলা উঠিয়ে ছিটিয়ে দিলেন, সম্পূর্ণ লোক কানা হয়ে গেল, নবীজি চলে গেল বেরিয়ে। এবার একটা লোক এসে বলছে, ও ভাই, ওই লোকগুলো তোমরা কার ইন্তজারে
বলছে বলিও না, মোহাম্মদ বের হবে আর তালওয়ার ডাইরেক্ট মোহাম্মদের গলায় চালাবো, ওই জন্য দাঁড়িয়ে আছি ভাই, কিন্তু এখনো মোহাম্মদ বাড়ি থেকে বের হয় না। তো পাগলা কোনটা গাড়ি, ওই তো মোহাম্মদ চলে গেল। এই ধ্যান কোনটা যাবি, বসো বসেন। তো এই তো মোহাম্মদ চলে গেল। আবু জেহেল বলছে মেরে আমরা ঘরের চারদিকে দাঁড়িয়ে আছে আর মোহাম্মদ চলে গেল, মানে এই হাজী সাহেব চলে গেল, আর কোন হাজী সাহেব নেই? সুবহানাল্লাহ, আমি তো আছি কিন্তু কুরুপের সঙ্গে বলবো। আচ্ছা শুনেন, মক্কা থেকে কেউ যদি হজ করতে যাবেন দেখবেন, মক্কা থেকে মোবাইলে দেখতে পাবেন, মোবাইলে গারে সুর, যেখানে নবী আমার ওই ঘর থেকে বেরিয়ে এবার হযরত আলী কিন্তু শুয়ে আছে, বাবু বদর কোনো খেকাম না। হযরত আলী বলছে এ মায়েরা, একই বলে নবীর ভালোবাসা জি মা। আচ্ছা বলেন তো ওই রাতে ভয় ঘুম হবে না? হবে কি হবে না? ঘুম হবে না। মাগে বাইরে সব তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে মারার জন্য, কখন যে মার দিবে চোখ ঠিক নেই। এ বাবা ও মা বোনেরা, এবার যেন হযরত আলীকে সেরে খোদাকে জিজ্ঞেস করা হয়েছিল, আলী বলো বলো তোমাকে ওই রাতে ঘুম কেমন হয়েছিল, কষ্টের ঘুম? হযরত আলী বলে ও দুনিয়াওয়ালা, সারা জীবন আমি যতদিন ঘুমিয়েছিলাম একদিনও ঘুম ভালো করে হয়নি, আর যেই দিন নবীর বিছানায় ঘুমিয়েছিলাম আল্লাহর কসম আমি সেই দিন মন ভরে ঘুমিয়েছি। আল্লাহ বলছে সারা জীবন ভালো করে ঘুমাইনি, ওই দিনই ভালো করে ঘুমিয়েছি। কেন কেন ঘুমাইলে এত মহব্বতে? এবার আলীর জবাব শুনুন, আলী কি বলছে, এই এলাকার লোকেরা এই জন্য মন ভরে ঘুমিয়েছিলাম, আমার নবী আমাকে বলে গেছে আলী তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও আর 3 দিন পরে মদিনা চলে আসিও, মানে আমার নবী বলে দিয়েছে যে মদিনা আসিও। তো আমাকে মারার মতো কোনো মায়ের লাল পয়দা হয়নি, কারণ আমার নবীকে মদিনায় ডেকেছে। যদি মরে যেতাম তো নবী ডাকতেন না, বলে তো আলী যদি বেঁচে থাকে তো আসিও, এই কথা বলতো। কিন্তু আলী বলছে ও দুনিয়াওয়ালা, আমার নবী বলছে 3 দিন পরে মদিনাতে এসে দেখা করিও, এর মানে আমার নবীর সঙ্গে দেখা হবে। দুনিয়ার কথা একদিকে, নবীর কথা একদিকে, আকাশ চাঁদ হতে পারে, চাঁদ আকাশ হতে পারে, কিন্তু নবীর কথা কোনোদিন ভাসবে না, মিথ্যা হবে না। আল্লাহর নবী যখন বলেছে 3 দিন পরে মদিনাতে দেখা করিও, আমার মওত কেউ নিতে পারে না। বাস এই জন্য আমার মন ভরে ঘুমিয়েছি। গল্প শেষ। হযরত আলীকে এবার বাইরের লোক তলোয়ার নিয়ে এরকম করে মারতে যাবে, চোখ হযরত আলীকে মারতে যাবে, আর এরকম করে হযরত আলী হঠাৎ করে কাপড়টা টেনে বলছে আলী তুমি, আর জানে মক্কার লোক যে আলীর গায়ে যদি একটা তলোয়ার পড়ে যায় তো গোটা এলাকা মরে যাব। এই জন্য তো হযরত আলীকে শেরে খোদা বলা হয়েছে, টাইটেল। হযরত আলীর টাইটেল হলো শেরে খোদা, আল্লাহর শের। জি আলীর সত্যি প্রচুর ছিল নবীর ওসিলায়। আব্বাজি ও মায়েরা, এবার দেখেন আমি আমার বেরিয়ে গারে হীরাতে মক্কা নগরের ডান সাইডে, প্রায় মক্কা থেকে 5 কিলোমিটার হবে, 5 কিলোমিটার। এ বাবা মক্কা নগরে 5 কিলোমিটার, ওই পাহাড়টা চাপতে 3 ঘন্টা লাগে, 3 ঘন্টা। 3 ঘন্টার মধ্যে পাহাড়টা লাগে চাপতে। অনেক কষ্ট করে হাজী সাহেবরা পাহাড়ে যেতে, বাবারা ওই পাহাড়ে চেপে গেলেন, পাহাড়ে আমার নবী চাপলেন। আবু বকর সিদ্দিক যেন মুসলমান নিলেন, আবু বকর সিদ্দিককে নিয়ে আমার নবী যেন বেরিয়ে গেলেন গারে সুরে। এ আমার মায়ের আগো, যারা দুঃখের সঙ্গী হবে গো তারা আসল সাথী, আর কষ্টের সমাজে যারা সাথ দিবে না তারা হলো আসল সাথী নাই। দুঃখে যারা সাথ দিবে তারাই সাথী, আর সুখে তো সব সময় আমি আমার সুখে কে সাথ দিবে? দুঃখে দরকার আছে। আবু বকর সাথ ছাড়েনি। এ বাবা
এবার গাঢ়াতে যাবেন, ধ্যান দিয়ে শুনবেন। গাঢ়াতে যাবেন গর্ততে, অনেক ভিতরে সুরাক আছে। যারা হজ করতে, ও মায়েরা, আল্লাহ যদি আপনারা কোনদিন নিয়ে যায় তো যাবেন, দেখবেন। আর একটা কথা আরো বলে দিই, যদি কারোর উমরা হজ করতে ইচ্ছা করে তো 90,000 টাকা খরচ হবে একজনের। 90,000 টাকার মধ্যে খাওয়া দাওয়া, যাওয়া আসা, গাড়ি, মালদা থেকে যাবেন আর ঘুরা ফের মালদাতে আপনাকে আমি নামিয়ে দেব। আমি নিজে বলছি, যদি কারো ইচ্ছা করে যে উমরা হজ করব, উমরা হজে যারা হাজি হজ করতে যায় তাদের চাইতে বেশি দেখায়। কারণ হাজি যারা হজ করতে যায় তাদেরকে এই জন্য বেশি দেখায় না যে হাজিরা ঘরে বসে থাকে তো, আর ওদেরকে টাইম নির্ধারিত থাকে। ও হাজি সাহেব অমুক জায়গায় যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে। কিন্তু যারা উমরা করতে যায় তাদের কোনো টাইম থাকে না। আপনি দিনে 14 বার উমরা করেন, কোনো অসুবিধা নেই। দিনে আপনি একবার উমরা করলেন, এদিকে ঘুরছেন, ওদিকে ঘুরছেন, ওদিকে ঘুরছেন, ওদিকে ঘুরছেন, ওদিকে ঘুরছেন, কোনো অসুবিধা না। হাজিদের এটা না, ওদের টাইম বাঁধা আছে, ওই জন্য উমরা হাজিরা বেশি দেখতে পায়। তো উমরাতে মক্কা, মদিনা, তায়েফ, মা হালিমার বাড়ি, মা ফাতেমার বাড়ি, নবীজির বাড়ি, গারে সুর, গারে হীরা, আরাফাতের ময়দান, যে মা হাওয়া যেখানে মা আদম মিলন হয়েছিল, ওই সব জায়গা আপনি দেখতে পাবেন। যদি দেখতে চাবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। 85 থেকে 90,000 টাকা খরচ হবে। আপনাকে মালদা থেকে নিয়ে যাওয়া হবে আর আবার এসে মালদাতে ছেড়ে দেওয়া হবে। আপনার খাওয়া দাওয়া সব ওই টাকার মধ্যে, ভাড়া টাড়া সব ওই টাকার মধ্যে। এক কথাই আপনাকে মালদা থেকে নিয়ে যাওয়া হবে, সমস্ত 3 টাইম ফল ফ্রুট, প্রত্যেকটা টাইম মাংস খাওয়া হবে। আপনাকে নিয়ে যাব আর নিয়ে গিয়ে মালদা দিয়ে এসে বারবার নামিয়ে দেবো। যদি কেউ যাওয়ার ইচ্ছুক করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন হজ উমরা করার জন্য। 85 থেকে 90,000 টাকা খরচ হবে। আলহামদুলিল্লাহ আমি নিয়ে যাই, জি অসুবিধা নাই। তো এবার আল্লাহর নবী ওই গাধার মধ্যে প্রবেশ করলেন। এই ও বাবু বসো, বসো। গাধার মধ্যে প্রবেশ, এখন কিন্তু গাধার মধ্যে যাননি, এখন গাধার মধ্যে যাননি। এবার নবীজির প্রথম সাহাবী নাম কি? হযরত আবু বকর। কেমন কথা গো ভুলিয়েছেন, কেন ভুলবেন? প্রত্যেকবার কঠিন লোক আসে, সুবহানাল্লাহ, জীবনী লাগে বড় ভুলবে আগে। তো বলে না যার বাড়িতে বিয়ে ওই ফের নিজে বলে ভাত খেতে পারবে না, ওরকম হলো কথা। সুবহানাল্লাহ। এই দেখেন এবার নবী আমার দাঁড়িয়ে আছে, আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, দাঁড়ান নবী গো, আপনি উপরে দাঁড়িয়ে থাকেন, নবী গাধার মধ্যে আমি যাচ্ছি। কত না কত সাপ বিচ্ছু আছে, আপনাকে দংশন মেরে দিতে পারে। নবী গো আমি ভিতরে যাচ্ছি গো আল্লাহর নবী, আর আমি যদি ঘাস পাত থাকে পরিষ্কার করে দিই। ও মায়েরা বেটিরা গো, আবু বকর সিদ্দিক চলে গেল। ওই জায়গাতে যাওয়ার পরে এবার দুশমনরা কিন্তু ডাক দিচ্ছে, কেউ বলছে এদিকে যাও, কেউ বলছে ঘোড়ালি এদিকে যাও। কোন দিকে মোহাম্মদ পালিয়েছে? এ বাবা, এখন পর্যন্ত মক্কাতে ওর নিশানি রাখা আছে, নবীকে তলাশ করছে এরা। এবার কিন্তু শুনবেন, নবীজি একটু উপরে দাঁড়ান, আমি আপনার জন্য গাঢ়াটা পরিষ্কার করে আসি। আবু বকর সিদ্দিক ভিতরে চলে গেলেন। গাঢ়াটাতে এবার দেখছে যে ছেঁদা আছে, অনেকটা ছেঁদা আছে, ছিদ্র আছে, গাঢ়াতে ছিদ্র আছে। আবু বকর সিদ্দিক কি করলেন, এরকম করে পাগড়িকে ছিঁড়তে লাগলেন, ছিঁড়ে গাঢ়াতে কাপড় দিয়ে ঠুসে ভরতে লাগলেন, যে বলা যায় না সাপটা বেরিয়ে আসবে আর আমার নবীকে কামড় দিয়ে দিবে। এ বাবা, ও মা বোনেরা, গাঢ়ার ভিতরে শুনবেন বাবা, 15 মিনিটের ঘটনা আছে বাবা। গাঢ়ার মধ্যে এবার আবু বকর সিদ্দিকের আর কিন্তু মাথার পাগড়ি নেই।
কি দিয়ে বন্ধ করব? সব ঘাস পাতকে সাফ করে দিলেন। আল্লাহর নবীকে ডাকবো, দয়ার নবী নিচে আসবে গো। ও বাবা শুনবেন কাহিনী। এ মায়েরা গো, আবু বকর সিদ্দিক বলে, আল্লাহ জি, আমি একটা গাধাতে জানো থেকে গেল, আমি কেমন করে কাপড় নাই কি দিয়ে বন্ধ করব? বকর সিদ্দিক পায়ের এড়ি দিয়ে ওই গাধাকে ঠেসে ধরে নিলেন। এমনি করে পায়ের এড়ি দিয়ে গাধাটাকে ঠেসে আছে, এড়ি দিয়ে সব গাধাকে বন্ধ করেছে, আর এরকম করে পায়ের এড়ি দিয়ে গাধাটাকে ধরে আছে। ইয়া রাসূলুল্লাহ চলে আসুন। নবী আমার চলে গেলেন। ধ্যান দিবেন, এবার যেমনি গেছে নবী আমার নবী খাসতে গেছেন, মানে দৌড়ে গেছে তো একটু জোরে ভয়ে, সুবহানাল্লাহ, একটু নবী আমার কত কষ্ট করে চলে গেলেন, দৌড়ে দৌড়ে গেলেন। এবার বাবা হয়েছে কি, নবী আমার আবু বকর সিদ্দিকের জাঙ্ঘে মাথা রেখেছেন। শুনবেন, জাঙ্ঘে মাথা রেখেছেন আর ঘুমিয়ে গেছেন। শুনবেন, ধ্যান দিবেন, ঘুমিয়ে গেছে, জাঙ্ঘে মাথা রেখেছেন আবু বকর সিদ্দিকের, আর নবী আমার ঘুমিয়ে গেছে। এবার ওই গাধার উপরে মাকড়সা জাল বেঁধেছে, আবার পায়রা ডিম পেড়ে দিয়েছে। যে দুশ্মন দুটো খুঁজতে এসছে, একবারে গাধার পাঞ্জরে চলে এসছে। একজন বলছে, কি ব্যাপার যে মোহাম্মদ তো এখানে আসলো, কই কুঙ্গে গেল? এই রাস্তা দিয়ে তো এলো, তো ওই জায়গাতে কিন্তু শয়তান এসে বলছে, শয়তান কিন্তু পিছাড়ে না। তখন আবু জেহেলের ওই দুটা চালহাগালাকে বলছে, এই এঠে আছে, ঢুর এইখান কাটাতে আছে জিবরাইল আমিন ফারিস্তা, এমন করে এক তামাচা মারলো শয়তানকে। শয়তান কোনখানে গিয়ে পালাইলো, আর নেই। এবার একটা লোক বলছে, হাজি এখান গাঢ়াতে যদি নবী যেত তো এগুলা মাকড়সার জাল তো এমনি ভেঙে যায়। কথাটা কি বলেন? আচ্ছা বলেন তো, এখানে যদি মাকড়সার জাল থাকে, যদি আমি ভিতরে যাই তো মাকড়সার ভাঙবে না? ডিম থাকবে, ডিম ভেঙে যাবে। তো লোকটা বলছে যে যদি নবী এই গাঢ়াতে যায় তো ডিম ভেঙে যাবে, আর মাকড়সার জালটাও ভেঙে যাবে না, এখানে নাই। এটাই বড় কামাল। ওই জন্য পায়রাকে বড় ইজ্জত দিয়েছেন। মক্কা মদিনাতে আপনি কোনো পাখি দেখবেন না। মক্কা মদিনার সারা সৌদি ঘুরে কোনো পাখি নাই, শুধু কবুতর আছে। আর ওইখানকার কবুতরকে মানুষ কিনা হাই করে খিলায়। কেন? এই জন্য যে নবীর দেশের কবুতর, নবীর দেশের পায়রা। ও পায়রা, এই বাবা ইমাম হুসাইন বলেছিল যখন মদিনা থেকে কুফা শহর যায়, এটা হাসান হোসেনের জীবনীতে আছে, কুফা শহর যায় আর নবীর রওজাকে দেখে বলেছিল, ও কবুতর তোর মতো হতে পারলাম না, এই কবুতর তুই আমার নানার কবর থেকে সকাল সময় উড়ে চলে যাচ্ছিস, আবার সন্ধ্যার সময় এসে বসে যাচ্ছিস, আমি এমন জায়গা যাচ্ছি যেখানে গিয়ে আর আমি হুসাইন ফিরে আসবো না। ও কবুতর তোমার মতো হতে পারলাম না। তো পায়রাকে অনেক মানুষ সম্মান করে। বাবা এবার কিন্তু দুশমনরা ঘুরে চলে গেল, আমার রাসূলে আযম আমার দয়ার নবী আবু বকর সিদ্দিকের জাঙ্ঘে মাথা রেখে ঘুমিয়ে গেল। আপ ধ্যান দিবেন, সাপ যেই গাঢ়াতে এমনি করে এড়ি লাগিয়ে আছে। এ বাবা আমার মা বোনেরা, ওই গাঢ়ার ভেতরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার গাঢ়াতে যেন লাথি আছে, সাপ যেন ওই গাঢ়াতে যেন বসেছিল। এ বাবা রে, এই 600 বছর থেকে সাপ, 600 বছর থেকে ওই গাঢ়াতে একটা সাপ ছিল। ওকে কেউ একদিন তাওরাত জাবুর পড়া আলিম গুলো বলেছিল, বা একটা কিতাব লিখে একজন নবী তাকে বলেছিলেন, এ সাবরে যদি নবীর সঙ্গে দেখা করতে চাও অমুক গাঢ়াতে চলে যাও, ওই গাঢ়াতে একদিন না একদিন নবী আসবে। অমুক গাঢ়াতে সাপ চলে এসেছিলেন, আর 600 বছর থেকে আমার নবীকে দেখার জন্য ছিল। আজকে নবীকে
পেয়েছি। কে আছো তুমি আমার রাস্তাতে মুখে? কে আছো? মায়েরা বেটিরা মনটা রাখবে কি রাখবে না? নবীর সঙ্গে দেখা করার জন্য 600 বছর থেকে গার হাতে আছে। আর আজকে নবীজি এসেছে আর আবু বকর সিদ্দিক পায়ের এড়ি দিয়ে দিয়েছে, কোনো গাড়া শুন নেই। আবু বকর সিদ্দিক মনে মনে চিন্তা করলো, নবী আমার জাঙ্ঘের উপরে মাথা রেখে ঘুমিয়ে গেছে। নবী গো জান চলে যাবে, পা ছাড়বো না। ও দয়াল আল্লাহ গো, আমার নবী আমার উপরে ঘুমিয়েছে জাঙ্গে মাথা রেখে। আবু বকর সিদ্দিকে যেন এড়িতে বাপ বারবার সাপ যেন ফসফস করে। কি করি আল্লাহ, আবু বকরকে দংশন মেরে দিব না কি করব? আবু বকরকে শেষ করে দি না কি করি? আল্লাহ নবী গো, আবু বকর হলো নবীর প্যারা আর আমিও নবীজির চাহনেওয়ালা সাপ। আমি ওকে মারবো, যদি না মারি তো নবী চলে যাবে, দেখতে পাবো না, 6 বছরের তপস্যা বেকার হয়ে যাবে। এ পরওয়ারদিগার আল্লাহ, আল্লাহ গো আমি কি করব গো? শেষ পর্যন্ত সাপ ভাবতে ভাবতে আবু বকর সিদ্দিকের এড়িতে ফস করে যেন একটা দংশন মেরে দিয়েছে। করে ফস করে এড়িতে সাপ বেশে কামড় মেরে দিল। আবু বকর সিদ্দিকের পায়ে যেমনি কামড় মেরেছে বাবা, এবার বিষ কিন্তু আবু বকর সিদ্দিকের এড়িয়ে দিয়ে চলে আসে। এ জালালপুরের আমার আব্বাজি মায়েরা বেটিরা, এটাকেই বলে নবীর ভালোবাসা। পা থেকে বিষ উপরে চলে আসছে, কিন্তু আবু বকর সিদ্দিক এড়ি টানে না, এড়ি টানে না। আল্লাহ কি করি? এই বাবা আবু বকর সিদ্দিক এড়ি টানে না। আল্লাহ জান চলে যাবে চলে যাবে, কিন্তু এড়ি টানবো না। এই ছেলে বসো, এ বাবা এড়ি টানা হবে না। বারবার করে এবার সাপ যেন দংশন মারার পরে আবু বকর সিদ্দিক টানে না। বিষের জ্বালাতে কাতর হয়ে গেল ভাই আমার, বিষের জ্বালাতে কাতর হয়ে গেল। বিষের ব্যথাতে আর সহ্য করা যায় না। আল্লাহ আমি কি করব? আল্লাহ গোটা শরীরে যেন বিষ ঘিরে নিয়েছে। আল্লাহর নবীর মোহাব্বতে আমার নবী কিন্তু ঘুমিয়ে আছে। বলে বাবা গো, আবু বকর সিদ্দিকের 2 চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে যায়। সাপের বিষে থাকতে পারে না, সাপের জহরে থাকতে পারে না। কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে চোখের পানি নবীর চেহারার উপরে টস করে পড়েছে। নবীজির গালে টস করে একটা চোখের পানির ফোঁটা পড়েছে। নবী আমার চোখকে বলে, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ কাঁদছো কেন? কি হলো ইয়া রাসূলুল্লাহ? বিষের জ্বালা সহ্য করতে পারি না, আমাকে সাপ দংশন করে দিয়েছে। এ ওয়াক্কার, চোখের জল মুছে না গো, নবীর চাইতে বয়সে বড় ছিল আবু বকর। তুমি কাঁদছো রে আবু বকর, কলেজা ফেটে যাচ্ছে রে আবু বকর। আমার সঙ্গের সাথী তুমি আবু বকর এড়ি টেনে এড়ি টেনে বলে, নবী গো
এরি টানলে গেলে আপনাকে সাপ দংশন মেরে দিবে, ধ্যান দিবেন। ওই আমার মায়েরা জি, নবী আমার বলে আবু বকর এরি টেনে নাও, সাপ দংশন মেরে দেবে দেবে, এরি টেনে নাও। যেমনি এরি টানলে আমার নবী দংশনের জায়গাতে নবী আমার মুখের একটু যেন পানি আবু বকরের ওই দংশন মারা জায়গাতে লাগালেন। ওরে বাবা জালালপুরের বাবুরা, যেমনি নবী একটু মুখের পানি লাগালেন, বীজ যেন পানি পানি হয়ে গেল, বীজ পানি হলো। বিষ খতম হয়ে গেল, একটু না একটু মনে হয় থেকে গেল, আল্লাহ ভালো করে দিল। আবু বকর বলছে নবীজি আমি যেন ওই ছিদ্রে পা দিয়ে দিই, আপনাকে সাপ দংশন মেরে দিবে। সাপ বেরিয়ে গেছে, আর বেরিয়ে গিয়ে আল্লাহর নবীর সামনে সাপ মাথাকে নম্রত করে নবীজির সামনে সাপ মাথা নিচে করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 600 বছর চলে গেল, ইয়া রাসূলুল্লাহ নবীজি নবী গো, 600 বছর আগে একজন নবীকে জিজ্ঞেস করেছিলাম, দয়ার নবীকে কবে পাবো গো? আমেনার বেটাকে কোথায় পাবো? আব্দুল্লাহর বেটাকে কোথায় পাবো? ওই নবী বলেছিল, ওই নবী বলেছিল, কারে হিরাতে চলে যাও, কারে সুরে চলে যাও, ওই জায়গায় পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ গো, আজকে আপনাকে পেয়েছি, আপনি যদি চলে যাবেন সব জীবনের আমার বেকার হয়ে যাবে। নবী গো সহ্য করতে পারেনি, আবু বকরের এড়িতে দংশন মেরে দিয়েছি, ক্ষমা চা। এই মায়েরা, এই বাবা, জালালপুরের বাবারা এরকম নবীকে ভালোবাসেন, এইরকম ভালোবাসেন। আমরা নবীকে ভালোবাসতে জানি, যে আমার নবীর হবে না সে আল্লাহর হবে না। আমার আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এ আমার বান্দারা, আমাকে যদি পেতে চাও আমার নবীকে আগে পাও, আগে আমার নবীকে রাজি করো, তারপরে আমি পাবি। আর আমার নবীর যদি না হতে পারো, আমার হতে পারবে না, আল্লাহ কোরআনে বলে। এই বাবা মুসলমান আব্বাজি, সাপ এবার নবীর সামনে হাত জোড় করতে লাগলো। এ মুসলমান, আমার নবী ওখান থেকে গারে হীরা থেকে বের হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেরিয়ে চলে গেলেন মদিনা। এই যে মদিনা চললেন, মদিনা যেতে 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 এ মুসলমান, আমার জালালপুরের মায়েরা বেটিরা, আপনাদের গ্রামে যদি মমতা ব্যানার্জি চলে আসে বা কোনো বড় নেতা চলে আসে, সবাই রোডের মধ্যে লাইন ধরে থাকে দেখে। কিন্তু আমার নবী তো নেতার নেতা, আমার নবী তো নবীর নবী, আমার নবী তো সারা বিশ্বের। আমার আল্লাহ বলে, আমার নবীকে যদি পয়দা না করতাম আমি আল্লাহ এটাও বলতাম। আমার নবীকে আল্লাহ বলে কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন যে আল্লাহ এক। কুল হু আল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আল্লাহ এক। মানে আমার নবী আল্লাহর একের সাক্ষী দিয়েছে চারদিকে, আমার আল্লাহকে নবী প্রচার করেছে। সুবহানাল্লাহ। হে মুআজ্জাজ হাজিরিন, আমার মক্কাতে প্রবেশ করেছেন বাচ্চা ছেলে, এদিকে ধ্যান দিবেন, বাচ্চা ছেলে, ছোট বাচ্চা, ছোট বাচ্চা, জওয়ান ছোড়া, বুড়া বুড়ি, বুড়া বুড়ি, ও মায়েরা এদিকে ধ্যান দিবেন, বুড়া বুড়ি, আপনার বাচ্চা কাচ্চা সব নাত শরীফ পড়েছিল। কোন নাত? মদিনাওয়ালা। মদিনাতে প্রবেশ করলেন আমার নবী, বাচ্চা কাচ্চা বলছে গো মুহাম্মদ চলেছে, চলো। সব ছেলে মেয়ে লাঠি ধরে ধরে কুটকুট 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 করতে
করতে 80-90 বছরে বুড়া, 100 বছর বয়স্ক লোকগুলো আরে মোহাম্মদ চলে এসেছে এ মুসলমান। কারণ আল্লাহই তো মক্কা থেকে মদিনা ডাকলেন আমার নবীকে, যারে যে আমার মক্কাতে আমার নবীকে এত কষ্ট দিচ্ছে, কত কষ্ট দিয়েছে তার সীমা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, আমার আল্লাহ নবীকে মক্কা থেকে মদিনা ডেকে নিলেন। এই মক্কাওয়ালারা আমার নবীকে অনেক কষ্ট দিয়েছো এ মুসলমান। এবার কিন্তু মদিনার গ্রামের ছেলে মেয়েরা, বুড়া ছেলে মেয়ে সব, আচ্ছা এখানে একটা কথা বলবো, কাফিরের মেয়েগুলো যারা বেধর্মী তারাও কিন্তু, আচ্ছা দেখেন এরকম ছেলেগুলো আমার কাছে আসবে, তো যদি কোনো ছেলে বলে হাজি নুরুল মৌলভী সাহেব তোমার এখানে এসেছে, তো রাত্রে আমরা ওয়াজ শুনি, কোনো হিন্দু ভাই যদি বলে দেয় কোনো ছেলে যে হাজি আমার সঙ্গে ভালো দেখা করবে, আমি দেখা করবো না, তো নবীজির কথা বলছে ছেলেগুলো, হ্যাঁ গো এটা কে, সবাই নারা লাগাচ্ছে, নারাই তাকবীর নারাই রিসালাত, ইনি কে? তখন সব ছেলে মেয়ে, বুড়া বুড়ি, ছেলে মেয়ে সব বলেছিল তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। এই নামটা মদিনার ছেলে মেয়ে বুড়া বুড়ি সব পড়ছে। ও নবী আপনি এসে আমাদের মদিনাতে বাগ বাগ করে দিলেন, মদিনাকে খুশবু করে দিলেন, মদিনাকে জনাক করে দিলেন। হাইরে তারা খুশি হইলেন। এবার একদিন গেল, তৃতীয় দিন কি করলো, সব লোকেরা, সব বয়স্ক লোকেরা, সবাই বুড়া বুড়ি সবাই কি করলো, ও মদিনাতে কিন্তু আপনার তখন সোনা ছিল, চাঁদি ছিল। আমার নবীর কাছে এসে সব মেয়েরা ছেলে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব। আচ্ছা দেখেন, নিজে সোনার মালিক, নিজে চাঁদির মালিক, আবার নবীর কাছে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব মানুষ, এই সোনাটুকে তোহফা হিসাবে কবুল করে নেন, গিফট হিসাবে কবুল করে নেন। নবী আমার নিয়ে এই মুসলমান এবার মসজিদ, এই এখন যারা মসজিদে নামাজ পড়ছেন হাজী সাহেবরা মসজিদে নববীতে, মসজিদে নববীতে প্রত্যেক হাজী নামাজ পড়ে। মক্কা মদিনাতে এক রাকাত নামাজ এখানে পড়বেন তো ওখানে 100 রাকাত নামাজ সমান নেকি পাওয়া যায়। এখানে এক রাকাত যত নেকি, ওখানে 100 রাকাতের নামাজ নেকি, এই 100 রাকাতের সমান আপনি নাকি পাবেন, এখানে এক রাকাত যতটা পাবেন। সুবহানাল্লাহ। এবার ওই নবী আমার মদিনা বানাবেন, এই মদিনাতে গিয়ে মসজিদ বানাবেন। সুবহানাল্লাহ। ও মা এই কথাটা শুনে না চলে যাবে, দমদার কথা আছে। আর মসজিদ বানাবে তো জমি নেই। এ বাবা অনেক লম্বা ইতিহাস, গেলাম না সেই দিকে। এবার আবার নবীজি তাজদারে মদিনা রাহমাতুল লিল আলামিন নবী মসজিদ বানাবেন। বাবা গো আল্লাহর ইবাদতের ঘরে জায়গা, জমিকে দান করবে গো। নবী আমার মাঠ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নবী মাঠ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দুইটা ছেলে, দুই ছেলে ইয়াতীম, মা নেই বাপ নেই। ও মা, মা নেই বাপ নেই, আব্বাজি মায়েরা নেই বাপও নেই। দুই ছেলে দৌড়িয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার বাড়ি কি মক্কাতে, আপনি আমাদের মদিনাতে জোনা করতে আপনি এসেছেন? হ্যাঁ বাবা। দুই বাচ্চার মাথা ফিরে দিলেন, হাতটাকে নেড়ে বলছেন বাপুরে তোরা এরকম করে ভিতরটা খারাপ কেন করলি? আহা হা, ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ নবী, নবী গো আপনি আমাদের এলাকাতে আসলেন কি মনে শুনলাম নাকি মসজিদ বানাবেন? বলে হ্যাঁ। বলেন নবীজি এই যে আমার জমি আছে গো নবী, এই জমির এক কোণাতে আমি কুড়িয়ার ঘর করে থাকি। দুই ভাই, আমার বয়স 8 বছর, আমার বড় ভাইয়ের বয়স হলো 10 বছর। আমরা দোনো ভাই
2 বছরের ছোট বড় গো নবী। আমরা দোনো ভাইয়ের মা নাই বাপ নাই, আমাদের দুনিয়াতে কেউ নেই। আমার নাম সোহেল, আমার নাম সোহেল, আমার বড় ভাইয়ের নাম সাহাল। এই সাহাল সোহেল, আমরা দোনো ভাই সাহাল সোহেল, মা নাই বাবা নাই চইলা গেছে। শুনলাম নাকি আপনারও মা বাবা নেই। আমরা সবাই এতিম গো নবী। একটা কথা বলার জন্য অত দূর থেকে চলে আসলাম। জমিতে ঘাস নিড়াইছিলাম নবীজি, এই জায়গাতে আপনাকে মসজিদ যদি আমি জায়গাটা দিয়ে দিই, এই জায়গাতে আপনি মসজিদ বানিয়ে দেবেন নাকি? বলুন সুবহান। বলেন নবী গো, এই জায়গাতে মসজিদ বানিয়ে দেবে? নবী আবার বলে, বাবা রে, আল্লাহ তোমাদের ভালো করু। মা নাই বাবা নাই, কত তোমাদের দিলদারি। আরে বেটা, আরে বেটা তোমরা থাকবে কোথায়? বলে নবী গো, জায়গায় বিদেশে আমরা দেশান্তরী হয়ে যাব গো নবী। বলে এত বড় কথা কেন? বলে শুনলাম নাকি আমরা এই জায়গাটা যদি দান করে দিই মসজিদে, তবে শুনলাম নাকি গো নবী আমার মা বাপ জান্নাতি হয়ে যাবে। জোরে বলা যাবে? আমার মা বাপ জান্নাতি হয়ে যাবে। হ্যাঁ বাবা হ্যাঁ, আমি এই ওয়াহদানিয়াতের কসম করে বললাম, যাও তোমাদেরকে আমি কথা দিলাম, তোমার মা আর বাবাকে আমি নবী নিজের হাতে জান্নাত নিয়ে যাব। টেনশন করনি, টেনশন করো না রে বাবা, টেনশন করো না। তবে হ্যাঁ, তোমরা এই জায়গাটা দান করলে মসজিদে, বাবা গো সেই জায়গাতে মসজিদে খুব বানা হয়েছে। এখনো মক্কা নগরে মসজিদে কুবা বলে একটা মসজিদ আছে বাবা, মদিনায়। ওই মসজিদে কুবা, মসজিদে কুবা, আল্লাহ, মদিনাতে মসজিদে কুবা আছে, যেখানে 2 রাকাত নামাজ পড়বেন একটা হজের উমরার সমান নেকি। সর্বপ্রথমে আমার নবী সেই জায়গাটাকে সেই মসজিদ বানিয়েছিলেন। মসজিদে কুবা হলো ওই জায়গাতে দুনিয়ার হাজিরা নামাজ পড়ছে, ইয়াতিমের ছেলের জায়গা মসজিদ হয়ে গেল। ও বাবা গো, বাচ্চা দুটা দেখলো না আমাদের কুড়িয়া আছে কিনা, বাচ্চা দুটা দেখলো না আমাদের জায়গা আছে কিনা, বাচ্চা দুটা দেখলো না আমরা রাত কোথায় কাটবো। শুধু এটাই দেখলেন, এই মসজিদের জায়গা যদি দান করে দিই আমার মা বাপকে আল্লাহ জান্নাত দিবে কিনা। নবী বললেন, জান্নাতের গ্যারান্টি আমি নিলাম, তোমার মা বাপ জান্নাতি। এরা তো ইয়াতিম ছিল, মা বাপ কেউ নেই, জমি নাই। আপনাদের কাছে তো জমিও আছে, থাকার ঘরও আছে, বাড়িও আছে, তবুও কিছু টাকা এতগুলো থাকার পরে জমি জায়গা তো চাই। 2 জন ছেলের মহব্বতে 3000 করে টাকা, সুবহানাল্লাহ, 6000 টাকা 2 ছেলের নামে কেউ দিতে পারবেন? আপনার মা বাপ ওই ছেলের সঙ্গে জান্নাত